দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের কার্যক্রম জানাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আজ তো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, আপনি জানাবেন মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে আসলে আজকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চেয়েছেন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই মনোনয়নপত্রগুলো কিন্তু বাছাইয়ের শেষ দিন। আমরা এখন যেখানে রয়েছি অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এই কার্যালয়ে আমরা যেটি জানি যে আসলে এখানে কিন্তু আজকে সেই মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও গতকালকে এখানে কিন্তু ঢাকা জেলার 13টি আসনে কিন্তু এখানে মনোনয়ন ফরম যাচাই বাছাই চলছিল। এরই মধ্যে আজকে শেষ দিন হলেও গতকালকে কিন্তু সমস্ত মনোনয়ন যাচাই বাছাই কিন্তু এখানে শেষ হয়েছে। আমরা এখানকার যে তথ্য যদি জানিয়ে রাখি যে এখানে মোট 253 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল 13টি আসনে ঢাকার। সেখানে কিন্তু আমরা যাচাই বাছাই শেষে আমরা দেখেছি যে জমা দিয়েছে 174 জন এবং যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে 119 জন এবং বাতিল করা হয়েছে 154 বাতিল করা হয়েছে শুধুমাত্র 54 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এর উল্লেখযোগ্য সংখ্যকই হলো যে যাদের রিটার্ন দাখিলের সমস্যা রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী সবচেয়ে বেশি বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বাতিল হওয়ার পিছনে যে কারণটি উল্লেখ করা হয়েছে সেখানে দেখা গেছে যে তার আসনে মোট ভোটারের যে 1% সমর্থকের সিগনেচার সহ জমা দিতে হয়, সেখানে কিন্তু কিছু গলমিল পাওয়া গেছে, যে কারণে কিন্তু অধিকাংশের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে যে বিষয়টি জানিয়ে রাখি, যাদের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে তাদের মধ্যে তাদেরকে কিন্তু আগামীকালকে থেকেই কিন্তু তারা তাদের বাতিলের বিষয়ে আপিল করতে পারবেন এবং সে আপিল কিন্তু চলবে 9 তারিখ পর্যন্ত এবং 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু তাদের এই আপিলের নিষ্পত্তি হবে এবং তাদের চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো এই ছিল আসলে আমার কাছে মনোনয়নপত্র বাছাইয়ের সর্বশেষ তথ্য।